আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো অনেক রাত্র করে আজকে একটা ভিডিও করতেছি। কারণ হচ্ছে একটাই, দিনের বেলা খুব একটা সময় পাওয়া যায় না বাগানে ভিডিও করার অথবা বাগানে থাকার। এই জন্য রাত্রেবেলা যতটুকু সময় পাই তার মধ্যেই বাগানের যত্ন, বাগানের গাছে পানি দেওয়া, এই কাজগুলো সারতে হয়। তো আজকে অনেক দিন পর মন চাইলো যে একটি ভিডিও করি, আজকে বাগানের জন্য ব্লগ বানাই। তো এই জন্য আজকের ব্লগটা করতেছি। তো আজকের ব্লগে আপনাদেরকে আমার বাগানে কিছু বাগান বিলাসের গাছ দেখাবো, যেগুলো এখন হচ্ছে ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে আছে। এমন কিছু গাছ দেখাবো বাগান বিলাসের। সো চলুন শুরু করা যাক। সো ভিডিওর প্রথমে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি বাগান বিলাস। এটির নাম হচ্ছে গ্রিন অ্যাপেল। আর এটার ভ্যারাইটির বৈশিষ্ট্য এমন, যেটা কিন্তু সারা 12 মাস, এটা গ্রীষ্ম, বর্ষা বা শীত কোনোটাই মানে না, প্রত্যেকটা সিজনে, অর্থাৎ সারা 12 মাস একটা না। আপনি যেমন গাছের মধ্যে এখন ভিডিওর মধ্যে যেই টাইপের ফুল দেখতে পাচ্ছেন, মানে যেরকম ব্লুমিং দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে থাকে এই গাছটা সারা 12 মাস, একটা না, নন স্টপ। এটা অনেক কথা বিশ্বাস করবেন না, কিন্তু এই গাছটা প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছে যে পরিমাণ পাতা আছে, পাতা চাইতে কিন্তু ফুলের পরিমাণ বেশি। এই জন্য হচ্ছে এই গাছটা আমার অনেক প্রিয়। এই জন্য এই গাছটা আমার বাগানে একদম মাঝ বরাবর রেখেছি। এর ফলে আমার বাগানের সৌন্দর্য কিছুটা বেড়ে গেছে অনেক গুণে। সো এটা ছিল গ্রিন অ্যাপেল। এরপরে আরেকটি গাছ দেখাই আপনাদেরকে, এই চলুন। এটি হচ্ছে চিলি রেড। এটার ফুলগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, পুরো লালে লাল টকটক হয়ে রয়েছে। গাছে কী পরিমাণ ফুল চলে আসছে আপনারা খেয়াল করে দেখতে পাবেন। গাছে কিন্তু আমার মনে হয় গাছে তেমন কোনো পাতা নেই এই মুহূর্তে। গাছে পাতা চাইতে কিন্তু ফুলের পরিমাণ বেশি, মাশাআল্লাহ। এই গাছটা হচ্ছে আপনার গ্রীষ্মকাল আর শীতকাল, এই দুই সময়ে খুব বেশি ফুল দিয়ে থাকে। বছরে অন্যান্য সময় ফুল আসে, কিন্তু কিছুটা কম আসে, কিন্তু গ্রীষ্ম এবং শীতে এই গাছটা কিন্তু ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে থাকে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, গাছে কিন্তু মাশাআল্লাহ এই টাইমে প্রচুর পরিমাণে ফুল আছে, মাশাআল্লাহ, দেখলে মন ভরে যায়, এরকম একটা অবস্থা। সো এটা ছিল আমার বাগানের চিলি রেড বাগান বিলাস। এরপর আপনাদেরকে আরও একটি গাছ দেখাই, একটি ইউনিক কালেকশন, ইউনিক কালার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি কালারটা কিন্তু বেশ অসাধারণ। এটার আইডি নাম হচ্ছে ফায়ার অপাল। এটা আপাতত রাত্রেবেলা খুব একটা বোঝা যাচ্ছে না কালারটা। এটার কালারটা হচ্ছে বেশ ইউনিক একটা কালার। এটা যখন সূর্যের আলোতে চকচক করে এই কালারটা, তখন কিন্তু বেশ অসাধারণ দেখায়। এটা মেনলি কালারটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের, অরেঞ্জ এবং রেডের মাঝামাঝি একটা কালার। মাশাআল্লাহ, এই গাছটি কিন্তু বেশ সুন্দর করে আমি সাইজ করে দিয়েছি। এরপরে গাছে যে পরিমাণ ফুল আসছে, মাশাআল্লাহ, এতে কিন্তু প্রচুর পরিমাণ সুন্দর লাগতেছে। এই গাছটি যদি আমি দিনের বেলা ভিডিও করি তাহলে কিন্তু দেখতে অসাধারণ দেখাবে। ইনশাআল্লাহ নেক্সট টাইমে দিনের বেলার একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো এটা ছিল ফায়ার অপাল। এরপরে আপনাদেরকে আরও একটি গাছ দেখাই। আপনারা পাশে দেখতে পাচ্ছেন আরও একটি বাগান বিলাসের গাছ। এটির নাম হচ্ছে মাহারা অরেঞ্জ। গাছের মধ্যে কিন্তু এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল আসছে, কিন্তু এগুলো কিন্তু আসলে ফুলের কলি। এই ফুলটা কিন্তু বড় সাইজে হয় আরও। এটা জাস্ট এখন কলিগুলো বেরোচ্ছে। এই কলিগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এই ফুলটা দেখতে আরও বড় দেখাবে এবং আরও সুন্দর দেখাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে ফুল আসছে, মাশাআল্লাহ। এখন আপনারা যারা বাগান করেন না হয়তো বা তারা বুঝবেন না, কিন্তু আমরা যারা বাগানে আছি তারা কিন্তু বুঝতে পারি যে আমাদের বাগান করার সার্থকতা হচ্ছে এটাই, যে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছের মধ্যে ফল থাকবে, ফুল থাকবে, এবং সেটা দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। এটাই হচ্ছে বাগান করার সার্থকতা। সো এরপরে আপনাদেরকে আরও একটি গাছ দেখাই। এটি হচ্ছে চিলি অরেঞ্জ। এই গাছটির মধ্যে মাত্র কলি আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট কিন্তু কলি দেখা যাচ্ছে। ফুলগুলো কিন্তু এখনও বড় হয়নি। এই ফুলগুলো যখন বড় হবে তখন কিন্তু চিলি রেড যেমন দেখলেন ঠিক তেমন দেখাবে এই গাছটি।
ইতিমধ্যে কিন্তু গাছের মধ্যে ফুল চলে আসা শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কিন্তু ফুল বড় হওয়া শুরু হচ্ছে। এই গাছটি ইনশাল্লাহ খুব দেখতে সুন্দর লাগবে। কয়েকদিনের মধ্যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো নতুন আপডেট করে। তো এরপরে আরেকটি গাছ দেখাই আপনাদেরকে, দেখা যাক কোনটির মধ্যে আরও ফুল আসছে। এই যে চলে আসলাম আরেকটি গাছের সামনে। এই গাছটি কিন্তু বেশ বড় সাইজের। এই গাছটির আইডি হচ্ছে স্প্ল্যাশ। আপনারা যারা আমার রেগুলার ফলোয়ার আছেন তারা কিন্তু মাঝে মাঝেই এই গাছটির ছবি আমার পেজে দেখতে পান। মাশাআল্লাহ, এই গাছটির মধ্যে কিন্তু নতুন করে আরও ফুল চলে আসছে। এই গাছটিও কিন্তু সারা 12 মাস ফুল দেয় প্রচুর পরিমাণে, আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, প্রচুর পরিমাণে ফুল এই মুহূর্তে, এত পরিমাণ ফুল যে বোঝানো মুশকিল। আর এই ফুলটা কিন্তু সাদার মাঝে হালকা গোলাপি বা হালকা নীলাভ কালার আসে একটা। যদিও এখন পর্যন্ত ফুলগুলো তেমন বড় হয়নি, এই জন্য কালারগুলো বোঝা যাচ্ছে না তেমন, কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে মাঝে মাঝে কিন্তু এরকম কালার ভেরিয়েশন দেখা যাচ্ছে। সো ইনশাআল্লাহ যদি এই ফুলগুলো আরও বড় হয়, আরও পরিপূর্ণ হয়ে ওঠে গাছটি, তখন কিন্তু দেখতে আরও সুন্দর দেখাবে। তখন আবার নতুন করে একটি ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এই গাছগুলো ছাড়াও বাগানে কিন্তু আরও গাছ এখন ফুল আসা শুরু হয়েছে, বাগানে অনেক গাছে। ইনশাআল্লাহ এক এক করে সবগুলো গাছ আপনাদেরকে একদিন দেখাবো। সবগুলো গাছ কিন্তু একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, তাই ইনশাআল্লাহ ছোটো ছোটো ভিডিও করে আপনাদেরকে সবাইকে দেখাবো ইনশাআল্লাহ। সো ভিডিওর মধ্যে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি মাল্টিগ্রাফটের গাছ বাগান বিলাসের, কিন্তু এটার মধ্যে এখন আপাতত একটি আইডির ফুল ফুটেছে, সেটা হচ্ছে রিফুলজেন্স। এখন আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে। এটির আরও একটি মাল্টিগ্রাফট মানে আরও একটি গ্রাফট আছে পাশ দিয়ে, সেটা হচ্ছে শুভ্রা, কিন্তু শুভ্রা ফুল এখনও বের হয়নি, জাস্ট এটাই বের হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কিন্তু এখন মাত্র একটি কালারে ফুল ফুটেছে, এটা হচ্ছে রিফুলজেন্স। এটার পাশ দিয়ে যখন শুভ্রা ফুলগুলো ফুটবে বা ফোটা শুরু হবে, তখন কিন্তু গাছে দেখতে আরও অসাধারণ দেখাবে। এবং এর পাশে দেখতে পাচ্ছেন আরও একটি মাল্টিগ্রাফটের গাছ, এটাও কিন্তু শুভ্রা এবং রিফুলজেন্সের মাল্টিগ্রাফট। এখানেও রিফুলজেন্সের ফুলগুলো ফুটেছে, শুভ্রাগুলো এখনও বাকি। এই শুভ্রা ডালগুলো এখন পাতা ঝরেছে মাত্র, এখান দিয়ে কিন্তু শুভ্রা ফুলগুলো ফুটবে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অবশ্যই দোয়া রইল। আল্লাহ হাফেজ।